গুড মর্নিং এভরিওয়ান, আমি সোমা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো ঘড়িতে সময় এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তোমরা কিন্তু বন্ধুরা শেষ অবধি ব্লগটা দেখতে। চিনিটার মধ্যে পিঁপড়ে ঢুকে আছে, ওই পিঁপড়ের গন্ধ বেরোচ্ছে, এই জন্য ফুটালাম, তাও গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুরা আজকে খুব সকাল সকাল স্নান করে নিয়েছি সকালের ব্রেকফাস্ট করার পর, কারণ এখন শীত পড়ে গেছে, অনেকটাই ঠান্ডা পড়েছে। তো খুব বেলায় স্নান করলে না প্রচণ্ড ঠান্ডা লাগে, সর্দি লেগে গেছে আমার। রাত হলেই নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, তাই ভাবছি এবার থেকে সকাল সকালই স্নান করে নেব। তো বন্ধুরা তারপর আমি তুলসী মন্দিরে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো আমি ঘরের পুজো দেওয়ার আগে তুলসী মন্দিরে তুলসী তলায় আগে একটু জল দিয়ে তারপরে ফুল টুল সাজিয়ে দিই এখানে। তারপরে আমি ঘরের পুজোটা দেওয়া শুরু করে দিই। তো দেখো আজকে অনেক কলকে ফুল পেয়েছি গাছে। তো সকালে যখন মর্নিং ওয়াক করতে যাই তো তখনই কলকে ফুল নিয়ে আসি। তো আজকে জানো তো বন্ধুরা অনেক কলকে ফুল পেয়েছি, তো ভাবলাম একটু সুন্দর করে তুলসী মন্দিরে সাজি। তো বন্ধুরা আমার সাজানো হয়ে গেছে। তো তোমরা কমেন্টে জানিও তুলসী মন্দিরের ফুল দিয়ে সাজানোটা কেমন হয়েছে। তো তারপর দেখো আমি এখানে ঘরের পুজো দিতে একেবারে চলে এসেছি। তো এই যে আমার জানো তো বন্ধুরা সকাল সকাল পুজো দিতেই ভালো লাগে, কিন্তু গরমকালে তো আর সকালবেলা স্নান করলে না খুব আবার পরে গরম লাগে বেলা হলে। কিন্তু এবার থেকে ভাবছি সকাল সকালই স্নান করে নেবো, শীত পড়ে গেছে। তো বেশি বেলায় স্নান করলে জানো তো খুব ঠান্ডা লাগে, স্নান করতে খুব কুড়েমি লাগে আর ঠান্ডাও লাগে প্রচণ্ড। আর তোমরা তো মানে জানি না তোমরা কখন কি স্নান করো, তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমরা কখন স্নান করো, সকাল সকাল স্নান করো নাকি বেলায় স্নান করো। তো দেখো এখানে আমি তারপর এখানে সুন্দর করে ঘরে ঠাকুর সিংহাসনে ভালো করে সাজিয়ে নিচ্ছি ফুল টুল। তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো আমার এখানে মাছ ভাজা করছে। তো দুপুরের রান্না এখানেই হবে উনুনে। তো তোমাদের তো আগের ব্লগগুলোতে বলেছি যে শীতকালে আমরা বেশিরভাগটাই উনুনে রান্না করি। তো ভালো লাগে বাইরে উনুনে রান্না করতে, শীতকালে খুবই ভালো লাগে রোদ্দুরের মধ্যে বসে। তো এখনও খুব শীত পড়েনি, তো হালকা শীত পড়েছে, তো তাও এখন থেকে বাইরে রান্না করছি, তো আমার ভালো লাগে। তো এখানে দেখো মা রান্নাটা করছে, দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল, মাছের তরকারি বলে না, যে মাছের ঝোলই বলে। আমরা তরকারি করি, মাছের তরকারি। অনেকে বলে মাছের তরকারি, যে যেটা বলে। তো বন্ধুরা এখানে আমি কিছু পাঁপড় সেঁকছিলাম। তো আজকে ভাবলাম একটু সেঁকে খাই আমি, তো খেতে ইচ্ছা করছে তাই সেঁকছিলাম পাঁপড়। তো বাড়ির এখান থেকে একটি লোক গেছিলো পাঁপড় নিয়ে, বিভিন্ন রকমের পাঁপড় নিয়ে। তো তা সেখান থেকে মা একটা পাঁপড় নিয়েছে, তো মা বললো একটু সেঁকতে, তো আমিও সেঁকলাম। আমার সেঁকা পাঁপড় খেতে খুবই ভালো লাগে। তো দেখো এই যে সেঁকে পাঁপড় খাচ্ছি, তো সেঁকা পাঁপড় খেতে হেলথের পক্ষে খুবই ভালো। সাবু যদি পোড়াই খাও তাহলে ভালো লাগা ভাজা খাবো না তেলে, বাবার যেতে করে আগে ভালো থাকা। তো জানো তো বন্ধুরা শীতকালে না ফুলকপি দিয়ে মাছ খেতে খুবই ভালো লাগে, মাছের ঝোল। তোমাদের ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে নাকি অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। শীতকালে। তো বন্ধুরা এদিকে আমি মূলো ঘষছিলাম। তো এই মূলো ঘষে যে ভাজে না, তো আমার খুবই ভালো লাগে। এই মূলোর রেসিপিটির নাম হচ্ছে মূলো ছেচকি। তো আমি মূলো সেরকম একটা খাই না, কিন্তু আমার এই মূলো ছেচকি খেতে খুবই ভালো লাগে। তো তোমরা যারা যারা খাও না মূলো, কিন্তু মূলোর এই রেসিপিটা একদিন অবশ্যই ট্রাই করে দেখো, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো শীতকালে তো খুবই ভালো লাগে এগুলো, আর মূলো তো শীতকাল ছাড়া পাওয়াও যায় না সেমন। আর তারপর দেখো বন্ধুরা এদিকে
আমার মা ওই কিছু পাঁপড় যে আমি পুড়িয়েছিলাম আবার সেঁকেছিলাম, সেই সেঁকা পাঁপড়গুলো তো খেয়েছি। আর এই তেলে যেগুলো ভাজছিলো সেগুলো হচ্ছে আমার বাবার জন্য। তো এই যে দেখো, তো বন্ধুরা একেবারে দুপুর 2টো বাজে, আমি খেতে বসে পড়েছি। এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি। তো এই যে দেখো আজকে রান্না হয়েছে যে মূলো ছেচকি, তোমাদেরকে তো বললামই, আর পাঁপড় ভাজা করেছিল। তো আমি সেখান থেকে 2টো আবার পাঁপড় নিয়ে নিয়েছি খাবো বলে। তো আর এখানে ফুলকপি দিয়ে মাছের ঝোল, এটা হচ্ছে শাইটিং মাছ। তো শাইটিং মাছটা খুব ভালো লাগে, এর আগের ব্লগগুলোতে খুব বলেছি। তো দেখো এই যে শাইটিং মাছ দিয়ে খাচ্ছে। তো গাইজ খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, এখন একটু ঘুমাবো। চলো তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। রেডি কভারটা করে পিৎজা, পিৎজা কত নিয়েছে? 150। কোথা দিয়ে এনেছিস? ওই যে গাড়ি গাড়ি দিয়ে এনেছিস? না তাহলে কোস্তাব হোটেল দিয়ে বাবা নেই। তো বন্ধুরা সন্ধ্যাবেলা আমার ভাই আবার একটা পিৎজা এনেছিল। তো আমরা 3জন বসে খাচ্ছিলাম। বাবা নেই, বাবা কাজের ওখানে গেছে। তো বাবার জন্য রেখে দিয়েছি, বাবা আসলে গরম করে দেবো। তো বন্ধুরা জানো তো এই পিৎজাটা না খেতে সেরকম একটা টেস্টি হয়নি, একেবারে চিজ কম দিয়েছে। আমার সেরকম একটা পছন্দ হয়নি, খেতে ভালো হয়নি, ভালো লাগেনি। তো বন্ধুরা এখন রাত 9টা বাজে, এই যে রুটিও হয়ে গেছে আর ডাল হচ্ছে। তো এই দুটো দিয়েই আজকে রাত্রির ডিনারটা করব, রুটি আর ডাল দিয়ে। তো বন্ধুরা ব্লগটি আমি এখানেই শেষ করছি। ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।